আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক যখন কবজ করা হয় তখন আসমানে কি ঘটেছিল? যখন মৃত্যু ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করেন তখন জিবরাইল আলাইহিস সালাম সেই পবিত্র রূহ মুবারককে হাতে নেন। এমন নূরে ভরা রূহ যা পুরো আসমানের ফেরেশতাদের চোখ ভিজিয়ে দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই পবিত্র রূহ নিয়ে আসমানের এক স্তর থেকে আরেক স্তরে ঘুরতে লাগলেন। উদ্দেশ্য একটাই, প্রিয় নবীর রূহ রাখার মতো সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থানটি খুঁজে বের করা। কিন্তু দয়াল নবীজির রূহ মুবারক রাখার মতো কোনো স্থান আসমানে পাওয়া গেল না। বরকত ও নূরের এত বেশি আভা ছিল যে আসমানের কোনো জায়গায় যথোপযুক্ত মনে হলো না। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তুমি কি আমার হাবিবের রূহ রাখার মতো কোনো জায়গা পেলে? জিবরাইল আলাইহিস সালাম বিনয়ের সাথে বললেন, ইয়া রব, আপনার হাবিবের রূহ রাখার উপযুক্ত স্থান আমি আসমানের কোথাও পাইনি। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীর সে স্থানকে বরকতময় করেছি যেখানে আমার দয়াল নবীর মুবারক দেহ রয়েছে। হে জিবরাইল, আমার হাবিবের রূহকে তার দেহেই ফিরিয়ে দাও। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক ফিরে গেল তার পবিত্র দেহে, যা আজও মদিনার রওজা মুবারকে অবস্থান করছে।